প্রকৃতির কোলে নির্জন শান্তিপূর্ণ পরিবেশে দাঁড়িয়ে আছে একটি অন্যতম আশ্রম, যেখানে আধ্যাত্মিক সেবা আর মানবিকতার অপূর্ব মিলন ঘটে প্রতিদিন। এটি গোপালগঞ্জের কোটালীপাড়ার গর্ব, শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবা আশ্রম। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় এটি অবস্থিত। প্রকৃতির সৌন্দর্য ঘেরা সবুজ গাছপালা আর পাখির ডাক সব মিলিয়ে এটি যেন একটি শান্তিপূর্ণ ঠিকানা। এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছিল মহাত্মা গণেশ পাগল ভাবধারায়, যিনি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক ও সমাজসেবক। তিনি বিশ্বাস করতেন মানব সেবা মানেই পরমাত্মা সেবা। এখানে নিয়মিত পূজা, হরিনাম সংকীর্তন, সাধুসঙ্গ ও মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই সেবা আশ্রমটিতে কেবলমাত্র ধর্মই নয়, এটি সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত। এখানে গরিব দুঃখীদের খাবার বিতরণ, শীতবস্ত্র দান, অসুস্থদের সাহায্য করা হয়। বিভিন্ন পূজা, বার্ষিক উৎসব ও ধর্মীয় আয়োজনে হাজারো ভক্ত ও দর্শনার্থীরা অংশগ্রহণ করে। যদি আপনি একটুখানি প্রশান্তি খুঁজে পেতে চান, বাস্তব জীবন থেকে একটু দূরে গিয়ে আত্মিক শান্তি পেতে চান, তাহলে শ্রী শ্রী গণেশ পাগল সেবা আশ্রম হতে পারে আপনার জন্য এক আদর্শ স্থান। এখানে এসে মনে হয় ঈশ্বর কেবল মন্দিরেই নয়, মানুষের সেবায়ও বিরাজ করে। শ্রী শ্রী গণেশ পাগল সেবা আশ্রম আমাদের শেখায় ভক্তি মানে কেবল আরাধনা নয়, বরং ভালোবাসা, সেবা আর নিঃস্বার্থ মনোভাব। আশ্রমের পরিবেশ ও নির্মাণ শৈলী। আশ্রমটি স্থাপত্য নির্মাণ খুবই সরল কিন্তু চমৎকারভাবে শান্ত ও পবিত্র পরিবেশে ঘেরা। এখানে রয়েছে ভক্তদের থাকার জায়গা, একটি প্রধান মন্দির, কীর্তন, প্রার্থনার ঘর, অতিথিশালা ও সেবা স্থান। আশ্রমটি সবসময় খোলা থাকে ভক্ত ও দর্শনার্থীর জন্য। মানব সেবাই পরম ধর্ম, সেই বিশ্বাস থেকেই এই সেবা আশ্রমটি গড়ে উঠেছে। এটি কোটালীপাড়ার মানুষদের কাছে এক গর্বের বিষয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে প্রার্থনা করে, যেন তার মনের ইচ্ছা সম্পূর্ণভাবে পূরণ হয়ে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নোবেল। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার দিয়ে দিতে পারেন। ধন্যবাদ।